মাত্র ৫ দিনের মধ্যে দেশের প্রধান বিমানবন্দর রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ দেশের ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুরুতে মিরপুরের রাসায়নিকের গোদাম ও পোশাক কারখানায় আগুন লেগে মুহূর্তেই ছাই হয়েছে বেশ কিছু তাজা প্রাণ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড এর একটি কারখানার ৭তলা ভবনটি জ্বলে শেষ। প্রতিটি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে। সর্বশেষ আগুন লেগেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। প্রতিটি ঘটনায় আগুন দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানে আগুন লাগার প্রতিটি ঘটনার সাথে বিশেষ মিল হল একদিন ব্যবধানে অপর ঘটনাটি ঘটেছে। ১৪, ১৬ ও ১৮ অক্টোবর সংগঠিত এই ভয়াবহ আগুনে পুড়ে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। জনমনে প্রশ্ন উঠছে, ধারাবাহিক এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা না পরিকল্পিত নাশকতা? শনিবার দুপুর ২:১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে আগুন লাগে। আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে। সিভিল অ্যাভিয়েশনের দক্ষ ফায়ার ফাইটাররা প্রাথমিক ধাক্কা সামলাতে পারেনি। দ্রুত এসে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি সহ পুলিশ ও আনসারের সদস্যরা। একটানা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিদেশ থেকে আসা পণ্য সামগ্রীর প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক ঘণ্টা বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। গত ৫ দিনের প্রথম ভয়াবহ আগুন লাগে রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে গেল মঙ্গলবার বেলা ১১:৪০ দিকে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। রাসায়নিক গুদাম পুড়ে ছাই হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে একটি গার্মেন্টস লাগে। সেখানে ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তাদের পুলিশ, সেনাবাহিনী সহযোগিতা করে। আগুন নিভতেও সময় নেয় কয়েক ঘণ্টা। রাজধানী মিরপুরের ঘটনার মাত্র দুদিন পর বৃহস্পতিবার দুপুর ২:১০ আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড এর অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলের কারখানায়। সেখানে মেডিকেল অ্যাক্সেসরিজ তৈরি হতো। নৌবাহিনীর ৫টি সহ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট একটানা চেষ্টা করে ভয়াবহ এ আগুন একদিন পর শুক্রবার সকাল ৭:২৫ নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কোনো ঘটনার কারণ জানা যায়নি। মাত্র ৫ দিনের মধ্যে দেশের ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ঘটে যাওয়া ধারাবাহিক ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার পেছনের আসল কারণ কি, ক্ষয়ক্ষতির পরিমাণ গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদনে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।